রিঙ্কু রান্নাবান্না থেকে বলছি। আপনারা সকলে কেমন আছেন? আমি জানি খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রেসিপি করব হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, দেখুন পুঁই শাকের রেসিপির জন্য আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো, আলু, বেগুন আর পটল একটু, আর পুঁই শাকগুলো কেটে সব কিছু সুন্দর করে ধুয়ে রেখেছি। মাছের তেল আর মাছের মাথা এগুলোও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আগে আমি তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এইবারে মাছের মাথাটা একটু ভেজে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিটুকুনি দিয়ে দিচ্ছি। জানেন বন্ধুরা, প্রতিদিন ভাবি আজকে সকালবেলায় বন্ধুদের সঙ্গে কি রেসিপি শেয়ার করবো। আপনাদের সামনে এলে না বন্ধুরা, আমার খুব ভালো লাগে। সত্যি বলছি বন্ধুরা, আমি যেমন পারি তেমনই করি। আমার থেকে হয়তো অনেকেই আছে অনেক অনেক ভালো করে। আমি যেমন পারি তেমন করি। আপনাদের কাছে একটাই অনুরোধ, সবসময় আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এগুলো একটু ভাজা ভাজা করবো। করার পর সবজিগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবারে পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো নুন। পরিমাণ মতো চিনিও দেব। অল্প একটু চিনি দিলে না বন্ধুরা ভালো লাগে। এবারে ভেজে রাখা মাছের মাথাটা আর মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা আমার পুঁই শাকের চচ্চড়ি রেডি। এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা পুঁই শাকের রেসিপি রেডি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।